ডিসিদের পর এবার ওএসডি তালিকায় মন্ত্রীর পিএসরা। একসময় সবচেয়ে চৌকস কর্মকর্তাকে জেলা প্রশাসক বা ডিসি করা হতো। নিজের উপস্থিতি বুদ্ধি দিয়ে একটা জেলাকে নেতৃত্ব দেওয়ার মতো গুণী কর্মকর্তাকে খুঁজে বের করা হতো এ পদের জন্য। কাল পরিক্রমায় উন্নত যোগাযোগের কারণে ঢাকার সঙ্গে জেলাগুলোর দূরত্ব কমে যায়। প্রশাসনিক কেন্দ্রবিন্দু সচিবালয় থেকেই এখন দেওয়া হয় সব নির্দেশনা। এখন ডিসিরা শুধু সচিবালয়ের সিদ্ধান্ত বাস্তবায়ন করেন। এই পালা বদলে ডিসির গুরুত্ব কমলেও বেড়েছে নির্বাচনে। ভোটের মাঠ প্রশাসন সাজান ডিসিরা। জাতীয় নির্বাচনে সাধারণত রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন। এ দায়িত্ব পাওয়ার পর তারা সহকারী রিটার্নিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার নিয়োগ দেন। নির্বাচনে আইন শৃঙ্খলার অংশ দেখেন জেলা পুলিশ সুপার বা এসপি। বহুল আলোচিত ও রাতের ভোট হিসেবে খ্যাত একাদশ সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দায়িত্ব পালনকারী তৎকালীন ৩৩ ডিসিকে ওএসডি করা হয়েছে গত বুধবার। এর আগেও একই কারণে ১২ কর্মকর্তাকে ওএসডি করা হয়েছিল। সব মিলিয়ে ২০১৮ সালে রাতের ভোটে দায়িত্ব পালনকারী ৪৫ জন ডিসিকে এ পর্যন্ত ওএসডি করা হয়েছে। পর্যায়ক্রমে বাকি ১৯ ডিসিকেও করা হবে। এসব কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর একটা দূরবর্তী প্রক্রিয়া আগে থেকেই ছিল, কিন্তু সেটা যে ওএসডি করার পরদিনই অর্থাৎ গতকাল বৃহস্পতিবারই তাদের মধ্যে একটা অংশকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে, সেটা অনেকেই ধারণা করতে পারেননি। এতে সরকারের কঠোর মনোভাব প্রকাশ পেয়েছে। এদিকে আওয়ামী লীগ সরকারের অধীনে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনের দায়িত্বে থাকা ২২ ডিসিকে গতকাল বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। তারা বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিব এবং অতিরিক্ত সচিব পদমর্যাদায় দায়িত্ব পালন করে আসছিলেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের আলাদা আলাদা প্রজ্ঞাপনে গতকাল এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এছাড়া জুলাই আগস্ট বিপ্লবের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। জুলাই আগস্ট বিপ্লবের বিপক্ষে অবস্থান নেওয়া এবং বর্তমান সরকারের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা করার অভিযোগ যুগ্ম সচিব ধনঞ্জয় দাসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ডিসিরা কি এই প্রথম শাস্তি পাচ্ছেন প্রশ্ন করা হয়েছিল অবসরে যাওয়া এক সচিবের কাছে। তিনি রেফারেন্স দিয়ে বললেন, বাধ্যতামূলক অবসর এই প্রথম হলেও শাস্তি প্রথম না। এই প্রক্রিয়া ২০০৯ থেকে ২০২৪ সালেও অনুসরণ করা হয়েছে। যারা ২০১৮ সালে রাতের ভোট আয়োজন করেছিলেন, অন্তর্বর্তী সরকারের আমলে দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে তাদের সম্পদ যাচাই বাছাই করার একটা প্রক্রিয়া রয়েছে। জনপ্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, রাতের ভোটের পর ২০১৩ এবং ২০২৪ সালের ভোট আয়োজককারীদেরও ধরা হবে। তদারকির মধ্যে রয়েছেন বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ পালনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারাও। বাদ যাবেন না ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রীদের একান্ত সচিবরা। ২০১৮ সালের মন্ত্রীদের পিএস নিয়োগ দিয়েছিল তখনকার প্রধানমন্ত্রীর কার্যালয়। আগে মন্ত্রীরা তাদের পছন্দে পিএস নিয়োগ দিতে পারলেও ওই বছর তা বাছাই করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের কয়েকজন যুগ্ম সচিব ও উপসচিব পদমর্যাদার একটি চক্র। এ কারণে ৩ মেয়াদের মন্ত্রীদের পিএসরা ওএসডি হওয়ার তালিকায় রয়েছেন।